নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন কষা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মতো মুরগির মাংস বা চিকেন। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি আমি এখানে আলু, কুচিয়ে রেখেছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর মশলার মধ্যে নিয়েছি আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে বেটে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর নিয়েছি চিকেন মশলা আর গোটা গরম মশলা। এরপর আমি প্যান গরম করতে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি টমেটোটাও ভালোভাবে ভেজে নেব। টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা আর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর ক্যাপসিকাম। বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার চিকেন কষা বানাবেন, খেতে দুর্দান্ত হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা মাঝে মাঝে খুলে আমি নেড়ে নেব। এখানে আমি কোনো জল দেব না। চিকেন থেকে যে জল বের হবে সেই জলেই আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করেই চিকেন কষাটা বানাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেন কষাটা বানিয়ে নেব। চিকেন কষাটা প্রায় হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন মশলা। আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন। এইভাবে অবশ্যই বাড়িতে একবার চিকেন কষা বানিয়ে খাবেন, দুর্দান্ত হয় খেতে। চিকেনটা এবার আমি নামিয়ে নিচ্ছি।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।